প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আত্মপক্ষ সমর্থন করে দেয়া বক্তব্যে তিনি স্বীকার করেন, সর্বশেষ জাতীয় নির্বাচন ছিল প্রহসনমূলক। তবে এজন্য তিনি দোষারোপ করেছেন রাজনৈতিক নেতৃত্ব ও তৎকালীন সরকারকে। সাবেক সিইসি আদালতে আরও জানান, দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচনই ছিল বিতর্কিত। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। ডামি নির্বাচন পরিচালনাকারী সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে বেলা 12:30টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিএমএম আদালতে আনা হয়। কিছু সময় হাজতখানায় রাখার পর পুলিশ পাহারায় তাকে তোলা হয় এজলাসে। শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক এই সিইসির বিরুদ্ধে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতেরও অভিযোগ আনা হয়। এসব অভিযোগ সুষ্ঠুভাবে তদন্তের জন্য কাজী হাবিবুল আওয়ালকে 10 দিনের পুলিশ রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালতে আওয়াল স্বীকার করেন, রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফা নির্বাচন হওয়ায় 2024-এর নির্বাচন ডামি ইলেকশন হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে তিনি এসব কথা বলেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী তার জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই নির্বাচনটা ডামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। উনাকে বলা হয়েছিল আপনি পদত্যাগ করেন নাই কেন, তাহলে সেটার উপরে উনি কোনো ফলপ্রসূ বক্তব্য দিতে পারেন নাই এবং শুধুমাত্র উনি অন্যের উপরে দোষ দিয়ে নিজকে জাস্টিফাই করার চেষ্টা করছেন কার্যকর্মকে। কিন্তু উনি যে একটা সাংবিধানিক দায়িত্বে আছিলেন এবং তার আন্ডারে যে পুরো নির্বাচন এবং রাষ্ট্রযন্ত্র তার হাতে ছিল, এইটাকে তিনি স্বীকার করতে চাচ্ছেন না। আমরা বলছি এটা আপনার ছিল, আপনি করেন নাই। সমস্ত দোষ এবং ঘটনা সঙ্গে আপনি জড়িত এবং আপনার সঙ্গে যারা সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা সহযোগিতা করেছে তারাই সবাই জড়িত। আদালতের সাবেক এই সিইসি আরও বলেন, মৌলিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই। সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রহসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।